সুপ্রিয় দর্শক, আজকে আমি ল্যান্টানা বা পুটুস গাছের কিভাবে মাটি তৈরি করতে হয় বা প্রতিস্থাপন সে সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো প্রথমে বলে রাখি, আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল। আমি পবিত্র, আপনাদের সাথে সর্বদা পাশে। তো এই এমন একটি গাছ, যে গাছটি কিন্তু বাগানকে আলো করে রাখার মতো একটি সারা বছরের ফুল। মূলত নভেম্বর থেকে ওই ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এই ফুল একটি কম হলেও সারা বছরই কিন্তু এই গাছ আমাদের ফুল দিয়ে যায়। তো আসুন বন্ধু, দেখে নেওয়া যাক কীভাবে আমরা এর মাটি তৈরি করব। দেখুন বন্ধু, ল্যান্টানা বা পুটুস গাছের মাটি তৈরি করার জন্য আমি রেখেছি এখানে 70% গার্ডেন সয়েল বা বাগানের মাটি, অর্থাৎ এইখানে এই মাটির মধ্যে মিশ্রিত রয়েছে কিছুটা পরিমাণে বেলে দোআঁশ মাটি। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন মাটিটি কত নরম বা ভুসভুসে। অর্থাৎ ল্যান্টানা গাছের জন্য কিন্তু প্রয়োজন হয় খুব হালকা একটু বেলে বা দোআঁশ ধরনের মাটি, কারণ এর শিকড় কিন্তু অনেক দিন পর্যন্ত পৌঁছায়। সেই জন্য এদেরকে এই ধরনের নরম ভুসভুসে মাটি দিতে হবে। এইবার তার সাথে রেখেছি আমি কিছুটা মিশ্র জৈব সার, অর্থাৎ পুরনো কিছুটা গোবর সার তার বা ভার্মি কম্পোস্ট, আর সাথে রয়েছে কিছুটা আমি দিয়েছি নিমখোল, কিছুটা দিয়েছি রক্ত সারের মিশ্রণ, আর রেখেছি সামান্য পরিমাণে আমি এনপিকে সুফলা। অর্থাৎ একটি 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবের জন্য আপনাকে 1 চামচ মতো, চা চামচের 1 চামচ মতো সুফলা বা এনপিকে দিলেই চলবে। আর রেখেছি কিছুটা পরিমাণে আমি শিংচাছি, যেটা মাটিকে একটু উর্বরতা বাড়াবে। তো এই সামান্য মিশ্রণকেই কিন্তু আমরা এই গাছের জন্য একটু উপযুক্ত হয়ে তৈরি করতে পারি। তো সেই জন্য দেখে নেওয়া যাক কীভাবে আমি মিশ্রণটি তৈরি করব। প্রথমে আমি সমস্ত মিশ্রণগুলোকে একসাথে এখানে করে নেব। করে নিয়ে কিন্তু পুরো মিশ্রণটিকে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, আমি সুন্দরভাবে মিশ্রণটিকে তৈরি করছি। তো এর মাঝখানে বলে নেই, এই গাছ কিন্তু খুব সান লাভার, অর্থাৎ এই গাছ কিন্তু রোদ পছন্দ করে। সেই জন্য গাছটিকে আপনাকে কিন্তু রোদ যেখানে আছে সেখানে রাখবেন। এবং সাথে সাথে আরেকটি বিষয়, এই গাছ কিন্তু প্রচুর জল চায়, অর্থাৎ এর জলের চাহিদা প্রচণ্ড। সেই জন্য গাছের গোড়ায় যাতে সবসময় ময়েশ্চার থাকে, সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ ময়েশ্চার না থাকলে কিন্তু বা জল গোড়ায় কম হলে কিন্তু দেখবেন গাছ কিন্তু ঢলে যাবে। সেই জন্য আপনাদেরকে কিন্তু ময়েশ্চারের বিষয়টি খুব ভালো করে খেয়াল রাখতে হবে, অর্থাৎ জলের যাতে কোনো রকম অভাব না হয়। এবং পারতপক্ষে আপনাকে কিন্তু দৈনিক একবার করে জল দিয়ে যেতেই হবে। এবং আরেকটি বিষয়, রোদে রাখার সাথে সাথে আমি আরেকটি যেটা বলতে চাই, সেটা হচ্ছে এই গাছকে কিন্তু এই মুহূর্তে ধরুন এই এখন রোপণ করা হচ্ছে, এখন 2 মাসের মধ্যে আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। 2 মাস পর থেকে আপনারা এই 15-20 দিন থেকে 1 মাসের মধ্যে একবার করে পাতলা করে একটু খোল জল সাথে একটু এনপিকে মিশিয়ে আপনারা জলটি এই গাছকে দেবেন। তাহলে কিন্তু এই গাছ সুন্দরভাবে তৈরি গঠন হয়ে যাবে। এবার দেখুন, আমি একটু রোপণের দিকে চলে আসি। আমি নিয়েছি একটি টব, সেখানে আমি কয়েকটি পাথর কুচি দিয়ে দিচ্ছি ড্রেনেজ সিস্টেমটি ভালো হওয়ার জন্য, যাতে কোনো রকম জল দাঁড়িয়ে না থাকে। এবার আমি এখানে মাটিটি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। টবে আমি প্রায় অর্ধেক মতো মাটি দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন যে চারা গাছটি প্রতিস্থাপন করব, সেইটি আমি দেখুন প্যাকেটিং খুলছি। এবার আমি দেখুন চারাটিকে এখানে প্রতিস্থাপন করছি। তারপর আবার বাকি অংশে আমি এই মিশ্রিত মাটিটিকে আমি আবার চারিধার দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব। আমার গাছ কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেল, অর্থাৎ দেখুন এই গাছটি প্রতিস্থাপন হয়ে গেছে। তো এইবার দেখবেন
15-20 দিন পর কিন্তু এই গাছ যখন দাঁড়িয়ে যাবে তখন আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই গাছের প্রুনিং। অর্থাৎ এই গাছকে যত আপনি সুন্দরভাবে প্রুনিং করবেন, গঠন করবেন, তত কিন্তু আপনি প্রচুর ফুল পাবেন। সেই জন্য আপনাকে অন্তত যখনই ফুল হয়ে যাবে তখন যে ডালের ফুল হয়ে যাচ্ছে সেই ডালটিকে কিন্তু কেটে দিতে হবে। দেখুন এখানে একটা ডাল ফুল হয়ে গেছে অলরেডি, সেই জন্য আমি কিন্তু এই ডালটির মাথাটি কেটে দিয়েছি। অর্থাৎ এখান থেকে তখনই কিন্তু পাশ দিয়ে কিন্তু প্রচুর ডাল ছাড়বে এবং সাথে কিন্তু প্রচুর কুঁড়ি নিয়ে ডাল ছাড়বে। সেই জন্য ফুল হওয়ার সাথে সাথে ছোট করে আপনাকে সেই ডালগুলোকে প্রুনিং করে দিলে কিন্তু আপনি এই গাছে সুন্দরভাবে একটি শেপ দিতে পারলে সেখানে প্রচুর ফুল পাবেন এবং আপনাকে সারা বছর প্রায় বাগানকে আলো করে রাখবে। তো এমন একটি ফুল আমরা আমাদের বাগানে প্রতিস্থাপন করতেই পারি, বা যারা চেনা পরিচিত আছে আপনাদের, যারা এই গাছ প্রতিস্থাপন করতে চায়, কীভাবে পরিচর্যা করবে, যাদের পক্ষে এখনও জানতে পারেনি বা জানে না, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের চেনা পরিচিত মহলে বা বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন বা কমেন্ট করে জানাবেন। যাদের পক্ষে আমার এখনও এই ভিডিওটিকে এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, তাদের কাছে একান্ত অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার নিত্য দর্শক, আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। পরিশেষে বলবো, প্রতিস্থাপন করার পর দেখুন গাছটিকে আমি ভরে জল দিয়ে দেব। এইভাবে কিন্তু আপনার এই কাজটি সম্পূর্ণ হলো। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা রইল।